পরের ভিডিওটাতে পাবে আহিত পরিবাহী স্থিতিশক্তি। তো মনে করলাম এই একটা পরিবাহী আছে, সবসময় তোমরা হচ্ছে গোলক দেখাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আহিত পরিবাহী বলতে যে কোনো কিছু দেখালেই হলো। তো এটা সিমেট্রিক, এটার ক্ষেত্রে কোনো কিছুই আমাদের কি বলবো ধরতে হয় না, সবগুলোই মোটামুটি চলে যায় আর কি। তাহলে ধরে নাও কোনো মুহূর্তে এটাতে ফাইনাল আধান হবে কিউ, এটাতে আস্তে আস্তে আধান জমা হচ্ছে, এটাতে শেষ পর্যন্ত কিউ আধান জমা হবে এবং এর বিভব ফাইনাল বিভব হবে ভি, এর ধারকত্ব হচ্ছে সি। ঠিক আছে, তো এটা কি মুহূর্তের মধ্যে আধান চলে এসছে এর মধ্যে? না, এর মধ্যে মুহূর্তের মধ্যে আধান আসেনি। আমি এখন বলবো কোনো একটা আহিত পরিবাহী স্থিতিশক্তি গণনা। তাহলে এই যে আধানটা এখানে ধীরে ধীরে এসছে, সেইটার সময় কত কাজ হয়েছে, সেইটাই হচ্ছে আহিত পরিবাহীর স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে আহিত পরিবাহী শক্তি যখন এখানে মনে করলো 1 কুলম আধান চলে এলো, তাহলে আরো 1 কুলম আধান আনতে আরো কষ্ট করতে হবে, ধনাত্মক আধানের বিরুদ্ধে কাজ করতে হবে, এইরকমই ব্যাপারটা ভাবতে হবে। তাহলে আহিত পরিবাহী স্থিতিশক্তি আমাকে গণনা করতে হবে এখন। ঠিক আছে, তো ধরে নিলাম এই কন্ডিশনটা তো ফাইনালি হবে। তাহলে কোনো সময় কত ছিল, তাহলে প্রথমে এখানে বিভব ছিল, বিভব কিন্তু প্রথমে বিভব ছিল 0, আর আধানও ছিল 0, ছোট আধান এটা 0 ছিল। ঠিক আছে, তাহলে মনে করলাম প্রথম আধান ছিল 0 আর অন্তিম আধান হলো ক্যাপিটাল কিউ, এটা ভাবতে পারি। অথবা প্রথম বিভব ছিল 0, অন্তিম বিভব হলো ভি, তাহলে ভিআই সমান হলো 0, ভিএফ সমান হলো ভি। এবং যেহেতু আধান ধীরে 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 সমভাবে বেড়েছে, তাহলে আমরা ভাববো যে বিভবও সমভাবে বৃদ্ধি পেয়েছে, সমহারে বৃদ্ধি পেয়েছে। দেখবে একটা লাইন কোথাও লেখা থাকতে পারে যে বিভব সমহারে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে আমরা সবসময় যেহেতু বিভবটা 0 থাকেনি, আবার সবসময় বিভবটা ভি থাকেনি, তাই জন্য আমরা গড় বিভব নিয়ে কাজ করব। তাহলে এখানে কৃতকার্য 9-10 এর ধারণা থেকে প্রথমে বলছি, এই যে গণনাটা বলছি এটা 9-10 ফ্রম ক্লাস 9, এটা হচ্ছে ক্লাস 9-এর ধারণার মতো ভাবতে পারি, ক্লাস 9-এর ধারণা থেকে ভাবতে পারি যে গড় বিভব ইন্টু আধান। তাহলে আমরা জানি এই যে কৃতকার্য, আহিত পরিবাহী স্থিতিশক্তি মানে কি, কৃতকার্য সমান, কিন্তু এইখানে 9-এর বলছি, 9-এর আইডিয়াটা কিন্তু আমাদের তো বিভব আর আধান আছে, তাহলে আমরা জানি W = আমরা জানি কত, Q ইন্টু ভি। ঠিক আছে, তো কিন্তু এখানে তো একবারে হয়নি, তাহলে এখানে বলবো আধান ইন্টু গড় বিভব বা গড় বিভব ইন্টু আধান, গড় বিভব ইন্টু আধান। ঠিক আছে, তাহলে গড় বিভব কত, প্রথমে বিভব ছিল 0 প্লাস অন্তিম বিভব ভি বাই 2 ইন্টু আধান হচ্ছে অন্তিম বিভব আধান যেটা কিউ, তাহলে হয়ে গেল তো হাফ ইন্টু কিউ ইন্টু ভি। এবারে কিউ মানে কত, সি ভি, কিউ মানে কত, এটা অন্তিম আধান, তাহলে লিখতে পারি কিউ ইজকুয়াল টু, এর কিউ ইজকুয়াল টু আমরা জানি সি ভি, এটা এখানে বসিয়ে দিচ্ছি হাফ সি ভি ইন্টু ভি, তাহলে হয়ে গেল কত, হাফ সি ভি স্কোয়ার। এবার দেখো আমি এটা 3টে পদ্ধতি করে দেখাবো তোমাদের, এটা একটা পদ্ধতি বললাম। তুমি এবারে ধরো কেউ যদি বলে স্যার আমি ওটা নেব না, আমি বলবো গড় আধান ইন্টু বিভব, আমি ধরলাম বিভব ঠিক আছে আর আধানটা সমহারে বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে এখানে ওই একই রকম লিখবো, কৃতকার্য 9-এরই দেখো কত, কৃতকার্য সমান লিখবো গড় আধান কৃতকার্য, মজা লাগবে দেখো, সমান গড় আধান ইন্টু বিভব। দেখো যেভাবে করো একই আসবে, গড় আধান মানে 0 প্লাস কিউ বাই 2 ইন্টু বিভব, অন্তিম বিভব আর কি, সমান কত হাফ কিউ ভি, আবার কিউ মানে কত সি ভি স্কোয়ার, সি ভি ইন্টু ভি, তাহলে কত হলো হাফ সি ভি স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো 9-এরই দুভাবে করা যাচ্ছে, কিন্তু আমাদের এইটাই আমাদের পদ্ধতি বলে ধরে নেব, এটা করব না। ঠিক আছে, এইবারে কেন আধানকে বিভবের বিরুদ্ধে নিয়ে আসা হয়, তাই জন্য এইভাবে করা হচ্ছে, এটা হচ্ছে 9-এর পদ্ধতি বললাম।
এবারে 11-এর পদ্ধতি বা 12-এর পদ্ধতিটা কি হবে? তো 12-এ ধরে নিলাম এটা ইন্টিগ্রেশন আসবে 12-এর, আমি এখন এটা মুছবো না, ক্লাস 9 মুছবো না। ধরে নিলাম কোনো মুহূর্তে, এর ধারকত্ব তো ফিক্সড, ধারকত্ব সময়ের উপরে মুহূর্তের উপর নির্ভর করে না। কোনো মুহূর্তে আধান আছে কিউ, মোট আধান তো জানো তোমরা কিউ, কিন্তু এখন আধান আছে কিউ, আর বিভব হচ্ছে এখানকার ভি, ছোট হাতের ভি। যদিও আমরা ছোট হাতের ভি মানে বেগ ধরি, এখন ধরে নিলাম যে এটার বিভব হচ্ছে ভি, অন্তিম বিভব তো আমরা জানি ভি হবে। তো এখন যদি আরো ডিকিউ আধান আনা হয় অসীম থেকে এখানে, তাহলে কৃতকার্য কত? তাহলে ডি ডাব্লিউ মনে করলাম আরো ডিকিউ আধান অসীম থেকে এখানে আনার জন্য কৃতকার্য কত? ডিকিউ ইন্টু ভি, ঠিক তো? এবার দেখো এখানে এটা আবার দুটো প্রসেসে হবে, এটা আবার দুটো প্রসেসে হবে। কেন? দুটো চলরাশি আছে, একটা চলরাশি একটা চলরাশি। তুমি কাকে ইন্টিগ্রেশন করতে চাও, বিভবের ইন্টিগ্রেশন না আধানের ইন্টিগ্রেশন করতে চাও? তুমি কার ইন্টিগ্রেশন করতে চাও, বিভবের না আধানের? যদি তুমি বিভবের ইন্টিগ্রেশন করতে চাও তাহলে আধানকে পাল্টে দাও। তুমি যদি আধানকে চলো, তুমি কার ইন্টিগ্রেশন করতে চাও দেখো, তাহলে এবার দেখো ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তুমি কি পাবে? হ্যাঁ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাবে? ভি ডি কিউ। এবার তুমি হয় ভি কে রূপান্তর করো, নাহলে কিউ কে রূপান্তর করো। তাহলে আমরা এবারে দুটো পদ্ধতি পেলাম। আগে ভি কে রূপান্তর মনে করলাম, এটা এবারে মুছে দিচ্ছি, এটা এবারে মুছে দিচ্ছি। আমি এবারে দেখো এই মুহূর্তে, এইটা বাদ দাও, এই মুহূর্তের কথা ভাবো। ভি, আচ্ছা এখানে কিউ ইজ ইকুয়াল টু সি ভি বলতে পারি আমি, সি ভি বলতে পারি, এই যে ভিটা ছোট হাতের ভি, তাৎক্ষণিক বিভব সেই মুহূর্তের। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত লিখবো? কিউ বাই সি, কিউ বাই সি এখানে বসাও, কিউ বাই সি ইন্টু ডি কিউ। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন চল ভি চলরাশিকে আমি রূপান্তর করে দিলাম, আমি দুটো চলরাশির ইন্টিগ্রেশন করবো না? তাহলে একটা ধ্রুবক এবং কিউ এর আকারে ভি চলরাশি সমান হচ্ছে কিউ চলরাশি বাই একটা ধ্রুবক। তাহলে 1/c বাইরে আসলো, আর এটা কোথা থেকে কোথা? জিরো। আগে আধান কত ছিল? শুরুতে আধান কত থাকবে? শুরুতে আধান কত? জিরো। অন্তিম আধান কত? কিউ। তাহলে এখানে কত হবে? 1/c বাইরে আর কিউ ডি কিউ ভেতরে, এটা 0 টু কিউ। তাহলে কত হলো? ইন্টিগ্রেশন হলো তোমরা জানো কত হবে, কত হবে বলো? হাফ সি রইল, এখানে পাওয়ার একটা বাড়বে আর সেইটা দিয়ে ভাগ হবে। পাওয়ার একটা বাড়বে আর একটা পাওয়ার দিয়ে ভাগ হবে, ঠিক আছে? এটা হলো। তো এর লিমিটটা আবার বসাতে হবে 0 টু কিউ, যেহেতু 0 আছে এই লিমিট বসেও কোনো অসুবিধা নেই, কিউ জায়গায় কিউ বসালে হবে। লিমিট বসাতে গেলে কি করতে হয় তোমাদেরকে একবার দেখিয়েই দিই। 1/2c, সি টুটা বাইরে নিয়ে চলে আসে, তারপর লিমিটটা বসালে কি হবে? একবার বসবে কিউ স্কোয়ার আর একবার বসবে ও, মানে 0 স্কোয়ার, ঠিক আছে? সমান হচ্ছে হাফ বা কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c বলতে পারো, কিউ স্কোয়ার বাই 2c। এবারে কিউ মানে কত? সিভি, কিউ মানে কত? সিভি। তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c হয়ে গেল কত? হাফ সি ভি স্কোয়ার। কি হলো? হাফ সি ভি স্কোয়ার আসলো, হাফ সি ভি স্কোয়ার এসেছে, এই তো দেখতে পাচ্ছ। দেখো কিউ স্কোয়ার আর 2c একটা এক্সপ্রেশন, তাহলে ধারকত্বের এই যে শক্তির এক্সপ্রেশন অনেকগুলো আছে। তাহলে কিউ স্কোয়ার শক্তির এক্সপ্রেশন কিন্তু দুটো এখানে, আবার কিউ স্কোয়ার বাই 2c, আবার এটাকে বলা যায় হাফ সি ভি স্কোয়ার, এরকমও বলা যায়। ওই দুটো এক্সপ্রেশন আছে তো, তাহলে এটা হাফ সি ভি স্কোয়ার পেলাম। এরপর তুমি যদি বলো স্যার আমি কিউটাকে ভেরিয়েবল নেব না, ভিটাকে ভেরিয়েবল নেব, চলো দেখো এটা বুঝতে পারলে যার স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নিতে পারো, যার স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নিতে পারো, ভিডিওকে পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। এবার আমি এটাকে পাল্টাচ্ছি, আমি এবার বলবো এইখানে পাল্টাবো, এইখান থেকে উত্তরটা কিন্তু ওইটাই আসবে। তাহলে দেখো এখানে পাল্টে দিচ্ছি, আমি বলবো না আমি কিউ কে সরিয়ে দেবো,
আমি কিউকে রাখবো না, আমি ভি এর ডেরিভেটিভ করবো, ভি এর ইন্টিগ্রেশন করবো। তাহলে কিউ মানে কত, সিভি লিখেছি, ডিকিউ মানে কত, ধ্রুবক থাকবে ধ্রুবক, আর ডিভি, ডিকিউ ইজ ইকুয়াল টু সি ডিভি। চলো ডিকিউ ইজ ইকুয়াল টু সি ডিভি বসাও, এটা দেখো আরো ছোট হবে, ভি ডিকিউ মানে সি ডিভি। আচ্ছা এখন চলরাশি কি আছে, বিভব, তাহলে লিমিটটাও বিভবেরই বসবে, বিভবের লিমিট হলো 0 টু ভি, তাহলে কত হবে, সি বাইরে আর ভি ডিভি, ছোট হাতের ভি, ভি ডিভি 0 টু ভি, এর ইন্টিগ্রেশন হবে কত রইবে, সি 0 টু, সরি ইন্টিগ্রেশন হয়ে গেল ধরে নাও, তাহলে কি হবে, পাওয়ার একটা বাড়বে আর সেইটা দিয়ে ভাগ হবে, আর লিমিটটা 0 টু ভি, কত রইবে, হাফ বাইরে, তাহলে কি হাফ সি রইল, কি সি বাই টু, এই তো সি বাই টু রইল, আর একবার এই দুইটা চলে গেছে, এখন ভি স্কোয়ার মানে হচ্ছে একবার ক্যাপিটাল ভি এখানে বসবে আর একবার 0 এখানে বসবে, তার মানে হলো কত, ভি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে দেখো তো উত্তরটা মিললো কিনা, হাফ রয়েছে, হাফ সি রয়েছে, আর এখানে ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার হয়েছে। তো আজকে তোমাদেরকে এই যে কোনো একটা পরিবাহীর শক্তি শক্তি 4টা পদ্ধতিতে গণনা করা যাচ্ছে, মানে 9-10 প্রসেসে একটা গড়, যেটা আপাতত আমাদের চলছে না, এখন চলছে না মানে কি, আমরা ওটা ইউজ বেশি করি না সেটা। আর এইটা পদ্ধতি হলো ইন্টিগ্রেশন প্রসেসে, এখানে তোমরা ভালো করে দেখবে কি বললাম। তো এর আইডিয়াটা কি হচ্ছে, যে মনে করলাম কোনো মুহূর্তে আধান তো ধীরে ধীরে আসছে, একেবারে দুম করে চলে আসবে না, এতটা আধান দুম করে চলে আসবে না, আধান তো ধীরে ধীরে আসছে। মনে করলাম প্রথমে আধান ছিল 0 এবং সমহারে আধান বৃদ্ধি পাচ্ছে, ফলে সমহারে বিভব বৃদ্ধি পাচ্ছে, এবং কোনো মুহূর্তে আধান ছিল কিউ, আর পরে সেই মুহূর্তে বিভব ছিল ভি, কিন্তু ধারকত্ব তো কম বেশি হয় না, তার ধারকত্ব ছিল এইটা। তাহলে এইভাবে মনে করলাম আরো ডিকিউ আধান অসীম থেকে এখানে নিয়ে আসছি, তাহলে কত কাজ করতে হবে, তাহলে ভি বিভবের বিরুদ্ধে ডিকিউ আধানকে